সদরে এক মারমা স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তাদের সহযোগী সংগঠন বিক্ষোভ ও অবরোধ শুরু করে। এর পরের কয়েকদিনে সেনাবাহিনীর টহল গাড়িতে হামলা, দোকানপাট ও বসত বাড়িতে অগ্নিসংযোগ এবং গুইমারায় সশস্ত্র আক্রমণে 3 জন নিহত হন এবং নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বহু মানুষ আহত হন। এই সহিংসতায় সাজেকের পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। হাজারো বুকিং বাতিল, অর্থনৈতিক আঘাত এবং নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। আশ্চর্যজনকভাবে মেডিকেল রিপোর্টে অভিযোগিত ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি, অথচ এই অভিযোগকে কেন্দ্র করেই ইউপিডিএফ নারী প্রতিশোধের মিছিলের সামনের সারিতে ব্যবহার করে পাহাড়ি বাঙালি সংঘাত উস্কে দেয়। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, বহিরাগত জঙ্গিরা দেশীয় ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে। সেনাবাহিনীর অভিযানে রাশিয়ান পিস্তল ও শত শত রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ইউপিডিএফ একটি জঙ্গি সংগঠন। ইউপিডিএফ 1998 সালে শান্তি চুক্তির বিরোধিতায় গঠিত একটি সশস্ত্র সংগঠন। দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলায় জড়িত। সরকারি হিসাবে 2009 থেকে 2025 সময়কালে তাদের জঙ্গি তৎপরতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন এবং তাদের হাতে শত শত অপহরণের ঘটনা ঘটেছে। বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর অভিযানে বারবার অস্ত্র উদ্ধার ও প্রশিক্ষণ শিবিরের তথ্য মিলেছে। তবু আজও ইউপিডিএফকে আনুষ্ঠানিকভাবে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়নি। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন, বহিরাগত শক্তির সহায়তায় এরা জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের শাস্তির কথা বললেও সেনাবাহিনীর বিবৃতিতে ইউপিডিএফকে কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান করা হয়েছে। এই নম্রতা বা নতজানতা দেশের অখণ্ডতার প্রতি সৃষ্ট হুমকির ব্যাপারে অবহেলা মাত্র। ভারতের ইন্ধন সীমান্তবর্তী ষড়যন্ত্র, প্রক্সি লড়াই, মিথ্যা প্রোপাগান্ডার সমন্বয়ে পাহাড়ে হাইব্রিড ওয়ারফেয়ার চলছে। খাগড়াছড়ির এই সহিংসতার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ইন্ধনের অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র এবং উগ্রবাদী গোষ্ঠী এই অস্থিরতার জন্য দায়ী, যারা পরিস্থিতিকে ঘোলা করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সামরিক সূত্রগুলো বলছে, ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যরা ভারতের ত্রিপুরার প্রশিক্ষণ নিয়ে অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালায়। সেনা অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস প্রতিবেশী দেশ থেকে এসেছে বলে সূত্রে জানা যায়। এছাড়া ভারতীয় মিডিয়া যেমন ইন্ডিয়ান টুডে এই ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে, যা ফ্যাক্ট চেকাররা চিহ্নিত করেছে। অর্থাৎ একদিকে যখন সীমান্ত পারের অস্ত্র ও প্রশিক্ষণের সহায়তায় বলিয়ান সশস্ত্র সংগঠনগুলো অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তখন অন্যদিকে ভারতীয় মিডিয়ার বিভ্রান্তিকর বয়ান সেই পরিস্থিতিকে আরো অরাজক ও জটিল করে তুলছে। পার্বত্য চট্টগ্রামের ক্ষেত্রে প্রক্সি জঙ্গি তৎপরতা এবং সমান্তরাল তথ্যযুদ্ধের একটি সমন্বিত কৌশল কাজে লাগানো হচ্ছে বলে প্রতীয়মান হয়। নিরাপত্তা বিশ্লেষকরা এ ধরনের কৌশলগত হাইব্রিড কৌশলকে হাইব্রিড ওয়ারফেয়ারের বৈশিষ্ট্য বলে অভিহিত করেন। এই কৌশলগত প্যাটার্নটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং বাংলাদেশ রাষ্ট্রকে দুর্বল করার আঞ্চলিক সম্প্রসারণবাদী চাপে ইঙ্গিত দেয়। এই ষড়যন্ত্র বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। সেটেলার বনাম আদিবাসী, সংঘাত সৃষ্টির মিথ্যা বয়ান। বাঙালিদের সেটেলার তকমা দিয়ে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিয়ে বিচ্ছিন্নতাবাদের বয়ান তৈরি করা হচ্ছে। ভারতীয় সম্প্রসারণবাদী প্রকল্প ও পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা আদিবাসী পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। কিন্তু এই ধারণা ঐতিহাসিকভাবে সত্য নয়, বরং ঔপনিবেশিক শাসনের আমদানি। ব্রিটিশ প্রশাসন দক্ষিণ এশিয়ায় শাসন টিকিয়ে রাখতে কৃত্রিম জাতিগত সীমানা ও শ্রেণী বিভাজন তৈরি করেছিল। আদিবাসী সেটেলার বিভাজন তারই উত্তরাধিকার। ইউরোপীয়রা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট থেকে ধার করা এই ফ্রেমওয়ার্ক এখানে জোর করে চাপিয়ে দিয়েছে। কিন্তু দক্ষিণ এশিয়ার গবেষকরা দেখিয়েছেন,
এই অঞ্চল বরাবরই মিশ্র বসতি ও সহাবস্থানের ভূখণ্ড ছিল। গবেষকরা দেখিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জটিল। এখানে বাঙালি ও পাহাড়ি উভয় জনগোষ্ঠীর বহু শতাব্দীর উপস্থিতি রয়েছে এবং উভয়ই এই ভূখণ্ডে আদি অধিবাসীদের উত্তরপুরুষ। প্রত্নতাত্ত্বিক প্রমাণে দেখা যায় পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মধুপুরগড় ও বরেন্দ্রভূমিতে 2500 থেকে 3000 বছর আগে মানব বসতি গড়ে উঠেছিল। নবপলীয় যুগের হাতিয়ার, বুনো ধানের চাষ ও কৃষিজীবী সমাজের নিদর্শন সেখানে মিলেছে। 1869 সালে ইংরেজ প্রশাসক লুইনের বর্ণনায় চাকমা ও মারমাদের পাশাপাশি বাঙালি গ্রাম ও কথাও লিপিবদ্ধ রয়েছে। দিল্লি স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক আঁদ্রে বেটেই, জন বোয়েন, বেনেডিক্ট কিংসবারি ও উইলিয়াম ভ্যান সেন্টেল দেখিয়েছেন দক্ষিণ এশিয়ায় আদিবাসী বনাম সেটেলার ধারণা পশ্চিমা ঔপনিবেশিক প্রেক্ষাপটের মতো মোটেই প্রযোজ্য নয়। রাষ্ট্রের বৈধ পুনর্বাসন নীতির অধীনে পাহাড়ে বাঙালির বসতি স্থাপন হয়েছে। অন্যদিকে চাকমা, মারমা, মগ, মুরং অনেক পাহাড়ি গোষ্ঠীও সপ্তদশ শতক ও তৎপরবর্তী সময়ে মিয়ানমার ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এখানে এসেছে। তাই তাদের আদিবাসী দাবি এবং বাঙালিদের সেটেলার আখ্যা ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকভাবেই একটি ভুল দাবি ও অসার দাবি। তবু ঔপনিবেশিক বয়ানটি পুনরুজ্জীবিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী এবং বাঙালিদের সেটেলার হিসেবে চিত্রিত করার ভ্রান্ত ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। ইউপিডিএফ ও তাদের সমর্থকরা একদিকে এই দাবির মাধ্যমে বিদেশে বৈধতা ও সমর্থন আদায় করতে চায়, অন্যদিকে বাঙালিদের ন্যায্য অধিকার অস্বীকার করতে চায়। এই বয়ানের মূল উৎস ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিভাজনের রাজনীতি। 1900 সালে ব্রিটিশরা চিটাগং হিল ট্র্যাক্টস রেগুলেশন প্রণয়ন করে পার্বত্য চট্টগ্রামকে আলাদা প্রশাসনিক অঞ্চলে পরিণত করে। এর ফলে বাঙালিদের জমি ক্রয় বিক্রয় ও